সম্মানিত দর্শক, তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পার্সেল। তো এই পার্সেলের ভিতরে আছে একটা মিটার, যেটা আমি অনেকদিন আগে অর্ডার করছিলাম। এতদিন পর আমার হাতে এসে পৌঁছালো। এটা একটা ক্লাব মিটার, এসিডিসি ক্লাব মিটার। তো এটার বক্সটা তেমন একটা ভালো না, চলুন খুলে দেখা যাক। ভিতরে একটা মিটার। তো আসলে এটা আমি যতটা বড় দেখে অর্ডার করছিলাম, আসলে এতটা বড় না, তো ভালো, ছোটোর মধ্যে ভালো একটা ক্লাব মিটার এসিডিসি। তো প্রথমে এর মধ্যে আমরা পাইলাম একটা ইউজার ম্যানুয়াল, যেটা এর কোনো দরকারই নাই। তারপর দেখতেছি এই মিটারটা কালো কালারের, দেখতে সুন্দরই আছে। এর সাথে পেলাম একটা টেম্পারেচার সেন্সর, দিছে প্রোক। ক্লাব মিটারে আসলে প্রোক তেমন একটা লাগে না, অ্যাম্পিয়ার টেস্টের কাজে বেশি ব্যবহার হয়। তো এর জন্য আমাদের লাগবে দুটি ব্যাটারি। এর ভিতরে কোনো ব্যাটারি নাই। তো এটা খুলে এর ভিতরে দিই কি ধরনের ব্যাটারি। পিছনে তো লেখা আছে রিমোটের ব্যাটারি, AAA ব্যাটারি। নাট খুলে দেখা যায় ভিতরে কি ব্যাটারি, এটা খুলতেছে না। ভিতরে দিই AAA ব্যাটারি সাইজ। ভিতরে তুলে দেখি, আসলে এর আগে আমি দেখিনি যে আসলে কি এটা অন হয় কি না হয়, এটি প্রথম দেখতেছি। কিরকম ডিসপ্লেটা অনেক বড়, দিই কিরকম লাইট আসে ব্যাটারি লাগাই। ডিসপ্লে লাগানোর সাথে সাথে লাইট হচ্ছে, সামনে লেখা আসছে অটো। লাল বাটন দিয়ে চাপ দিলে অন অফ হয়। পিছনে ব্যাকপার্টটা লাগাইনি, আসলে ব্যাকপার্টটা লাগাইনি পিছনে। নাটটা একদম সুন্দর করে লাগাই নিলাম। এখন দেখা যাবো মিটার কিরকম কাজ করে। তো এটা দিয়ে অন অফ করে লাল সুইচ, এটা চাপ দিয়ে ধরে থাকলে অন হয়, আর চাপ দিয়ে ধরে থাকলে অফ হয়। উপরে তাপমাত্রা দেখা যায়, নিচে অটো। এটা একবার চাপলে ডার্ট মোড আসে, দ্বিতীয়বার চাপলে ক্যাপাসিটর মোড, তৃতীয়বার চাপলে ডিসি মিলিভোল্ট। কিরকম জানি আপ ডাউন করে। তারপরে এসি মিলিভোল্ট, তারপরে ডিসি অ্যাম্পিয়ার, তারপরে এসি অ্যাম্পিয়ার, তারপরে লেভেল, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপরে আবার অটোতে চাপ দিয়ে এরকমভাবে মাঝখানেটা ধরে থাকলে NCV মানে নন কন্ট্যাক্ট ভোল্টেজ, তার মধ্যে কারেন্ট আছে কি না সেটা পরীক্ষা করা যায়। তার মধ্যে কারেন্ট আছে। নিউট্রালে ধরলে আস্তে আস্তে বিপ দেয়, ফেজে ধরলে ফাস্ট বিপ দেয়। এখন দেখি নিউট্রাল ফেজ আলাদা আলাদাভাবে ধরে দেখি। নিউট্রাল, এটা ফেজ। যদি নিউট্রাল ফেজে বোঝা যায়, নিউট্রালে কোনো আওয়াজ করে না, ফেজে ধরলে আওয়াজ করে, তার মানে এটা ফেজ। আবার অটো মোডে এনে এলাম। তারপর এই সাইডেরটা চাপ দিয়ে ধরলেই সামনে লাইট জ্বলে। লাইটও মোটামুটি ভালোই আলো হয়, ছোট্ট একটা লাইট। তো এই মিটারটা আমি অনেকদিন ব্যবহার করে তারপরে এই ভিডিওটা পাবলিশ করলাম। তো মিটারটা প্রচুর ব্যাটারি চার্জ টানে, অনেক তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। তখন দিয়ে প্রোব করে লাগাই দেখি। ডার্ট মোড দিই, দুটো ডার্ট পরীক্ষা করে দিই সার্কিটের সাথে লাগানো অবস্থায়। তো এটা ইনভার্টারের সার্কিট, এর মধ্যে দিই লাগানো অবস্থায়, সার্কিট বোর্ডে লাগানো অবস্থায় ডার্ট কীরকম মাপ দেখায়।
মাপ দেখাইতেছে 604 কোনটা পাশ থেকে নাই, কোনো মাপ নাই, মানে ডাটটা ভাঙা। বুঝলাম ক্যাপাসিটার টেস্ট, ক্যাপাসিটার মান পরীক্ষা করা যায় কিনা। জিরো ব্যাপার ক্যাপাসিটার নিয়ে এসে পরীক্ষা করে দেখি। 400 ভোল্ট 180 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এটা দেখি কত মাপ দেখায়। অনেক সময় লাগে ক্যাপাসিটার টেস্ট করবে গেলে। 175 174.8 ক্যাপাসিটারটা ভালোই আছে। আর এই মিটারে অ্যাকুরেসিটাও অনেক, প্রায় 97%-এর মতো। আর কম দাম হিসেবে এই মিটারটা মনে করি এসিডিসি মিটারের মধ্যে ভালো, সবচেয়ে ভালো একটা মিটার। এরকমভাবে পাল্টান যায়। এখন দেখবো আমরা কি কি অপশন আছে। তো এই পর্যন্ত এই মিটারের মধ্যে ফিচারগুলো ব্যাটারি, এটা একটা নষ্ট ব্যাটারি। ভোল্টেজ চাইতেছে ডিসি ভোল্টেজ 5.9। আর এখানে তাপমাত্রা এর ভিতরে একটা সেন্সর আছে, মিটারের ভিতরে প্রথম তাপমাত্রা আছে 31 ডিগ্রি। এই সেন্সরে হিট দিলে কি তাপমাত্রা বাড়ে কিনা। সেন্সর আমি হাত দিয়ে চাপে ধরলাম, আস্তে আস্তে বাড়তেছে 35, 36, ছেড়ে দিলাম আবার কমতেছে। এখন আমি আমার সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিই। 57, 58, 63, 65, 67। স্মুথ ভাবে বাড়ে, একদম 100% কার্যকর এটা। একশো ডিগ্রি পর্যন্ত উঠছে। আস্তে আস্তে আবার নামতেছে, তাপ কমতেছে আস্তে আস্তে। এখন অটো মুভ, ডার্ট মোড, ক্যাপাসিটার টেস্ট। এটা হচ্ছে মিলি ভোল্টেজ, একদম ক্ষুদ্র ভোল্টেজের জন্য এটা মিলি ভোল্টেজ, এসিডিসি, ডিসি অ্যাম্পিয়ার। 11 তাপমাত্রা। আমি যত বড় দেখছিলাম এত না। তো আজকের মতো বিদায়।